বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া থেকে আর মাত্র ২ ধাপ দূরে আমাদের সামিত সোম। আমি ২ ধাপ বলব না, ১ ধাপ বলব। কেন সেটা ১ ধাপের কথা বলছি সেটা আসছি সেই কথায়। তার আগে নতুন যে আপডেটটা সেটা হচ্ছে যে সামিত সোম কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা পেয়েছে যে তিনি যে বাংলা মানে কানাডিয়ান ন্যাশনাল টিমে খেলতো, এখান থেকে এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান। এইজন্য যে আবেদনটি করেছিল এটা তারা অ্যাপ্রুভ করেছে এবং সেই লেটার তারা ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে। ফলে এটা একটা বড় ধরনের আপডেট। এখন যে ২ টি ধাপ বাকি থাকলো, ২ টি ধাপের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশী পাসপোর্ট হাতে পাওয়া, আরেকটি হচ্ছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে অনুমতি পাওয়া। তো এই যে পাসপোর্ট হাতে পাওয়া এটা হচ্ছে একেবারেই সময়ের ব্যাপার। এটা এমন কোনো খুব আহামরি বিষয় না। শুধুমাত্র সামিত সোমকে হাই কমিশনে গিয়ে যেটা প্রসেস মানে সিগনেচার করা বা পাসপোর্টের জন্য আবেদন করা এই কাজটুকু করতে হবে। এবং সেটা যে খুব সহজ এবং খুব দ্রুতই হচ্ছে তার একটা তথ্য আপনাদের দেই। আজ আমি যখন কথা বলছি এখানে কানাডিয়ান হচ্ছে ১লা মে শুরু হলো। আগামীকাল ২ তারিখে সামিত সোমের যে ক্লাব, সেই ক্লাবের টরন্টোতে ম্যাচ আছে। ইয়র্কের সাথে ম্যাচ এবং এই ম্যাচ ২ তারিখ সন্ধ্যায় খেলবে তো রাত ৮ টায় বাংলাদেশ সময় তখন এখানকার রাত ৮ টা তো সকাল ৬ টা হবে। ওই সময় ম্যাচটা শেষ করে হয়তো ওই দিন মানে আগামীকাল পারবে না, পরের দিন সকালেই এখান থেকে খুব যে দূরের রাস্তা তাও না, তিনি যাবেন অটোয়াতে। অটোয়াতে গিয়ে হাই কমিশন অফিসে তার যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করলে আসলে পাসপোর্টের যে প্রসেসের কাজটা এটা অলমোস্ট হয়ে যাবে। সেইটুকু হলে পাসপোর্ট হাতে পেতে ২ থেকে ৩ দিন সময়। এরপরে বাকি থাকে হচ্ছে ফিফার স্ট্যাটাস কমিটিকে এটা দেয়া। এবং সামিত সোমের জন্য কাজটা অনেকটাই সহজ, যেটা হামজা চৌধুরীর জন্য খানিকটা একটু জটিল ছিল, কিন্তু সামিত সোমের জন্য অতটা বেশি জটিল না। দুজনই বাংলাদেশ, বাবা মা দুজনই, যদিও সামিতের জন্ম হচ্ছে কানাডাতে, কিন্তু তার বাবা মা দুজনই, একজন মৌলভীবাজার আর একজন ব্রাহ্মণবাড়িয়ার। ফলে তাদের যেহেতু বাংলাদেশি পাসপোর্ট ছিল এবং তাদের ওই কাজগুলোও হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করার কাজ সবকিছু হয়ে গেছে। এখন সামিতের পাসপোর্ট পাওয়াটা খুব বেশি সমস্যা হবে না, বেগ পেতে হবে না, খুব সহজেই পেয়ে যাবে। তো এই সব ডকুমেন্ট সহ প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে, ফিফার কাছে যে আবেদনটা করা হবে বা যেটা জমা দেওয়া হবে, সেটা হতে যে অনেক সময় লাগবে ব্যাপারটা কিন্তু তা না। এটা ১ সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে, ১০ দিনেও হয়ে যেতে পারে, আবার ৩ দিনেও হয়ে যেতে পারে। এটা হচ্ছে যে কাগজটা আমরা কত প্রপার ওয়েতে দিচ্ছি সেটার উপরে নির্ভর করছে। তো ফুটবল ফেডারেশনের উপরে ওই বিশ্বাসটুকু আছে, তারা যেহেতু এরই মধ্যে অনেকগুলো প্লেয়ার নিয়ে কাজ করেছে, এই কাজে তারা অভিজ্ঞ হয়ে উঠেছে এবং তারা প্রপার ওয়েতেই সেটা দেবেন এবং ফিফাও আশা করা যায় দ্রুত অনুমতি দিয়ে দেবে। এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে আগামী ১০ই জুন এই যে ঢাকাতে, ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি আমরা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ২য় ম্যাচ, গ্রুপের ২য় ম্যাচ যেটি খেলবো, সেখানে কিন্তু হামজা চৌধুরীর যেমন অভিষেক হবে, আমাদের সামিত সোমের অভিষেক হবে। একই সঙ্গে ভুলে যাব না আমাদের ফাহমিদুল। ফাহমিদুলকেও কিন্তু ক্যাম্পে ডাকা হবে। আশা করি ফাহমিদুলের ফর্ম, ফাহমিদুল নিজে পারফর্ম করে মূল একাদশে জায়গা করে নিতে পারবেন। সঙ্গে হচ্ছে কিউবা মিচেল। কিউবা মিচেল নিয়েও কয়েক ২-৩ দিন হলো সোশ্যাল মিডিয়াতে নানান রকম তথ্য ঘোরাঘুরি করছে যে না, তথ্যটা ঠিক না, তার পাসপোর্টের প্রসেস এখনো শুরু হয়নি, কিন্তু সেটাও আসলে শুরু হয়েছে এবং ওইটা নিয়েও হতাশার কিছু নেই। আমার ধারণা, আমি যতটুকু কথা বলে জেনেছি, কিউবা মিচেলকেও ১০ই জুন পাওয়া সম্ভব। কারণ কিউবা মিচেলের এই যে ফিফার আবেদন, অন্য অ্যাসোসিয়েশন থেকে অনুমতির ব্যাপার এত কিছু নেই। শুধুমাত্র কিউবা মিচেলের একটা পাসপোর্ট হতে হবে এবং সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। ওই যে বললাম যে পাসপোর্ট পাওয়াটা খুব বেশি ঝক্কি পোহাতে হবে না বা খুব বেশি ঝামেলায় যেতে হবে না, এই কারণে শুধুমাত্র এটা তো ফুটবল ফেডারেশনের উদ্যোগ না, এখন কিন্তু গভর্নমেন্ট থেকেও মাঝে মধ্যে ক্রীড়া উপদেষ্টার একটা ঘোষণাও শুনেছেন যে প্রত্যেকটা ফেডারেশনকে একরকম নির্দেশ দিয়েছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ডিসিপ্লিন বা বিভিন্ন খেলার হামজা চৌধুরী খুঁজে বের করার। তার মানে সরকারের পক্ষ থেকেও সম্মতি আছে এবং তারা এরকম উদ্যোগ নিয়েছে। ফলে এই যে এই ধরনের খেলোয়াড়দের পাসপোর্ট করানো বা এই মানে সরকারি কাজের যে প্রসেস গুলো আছে এইগুলোতে সরকার ডিরেক্টলি আসলে সহযোগিতা করছে, আগেও করেছে, এখন আরো নিজেদের উদ্যোগে করছে। ফলে সবকিছু মিলে আমি তো দেখছি মানে ১০ই জুন ঢাকায় একটা স্বপ্নের একাদশ হতে যাচ্ছে। একদিকে হামজা চৌধুরী, একদিকে ফাহমিদুল, সামিত সোম, কিউবা মিচেল, আমাদের জামাল ভুঁইয়া যদি ধরি, আমাদের লোকাল প্লেয়ার যারা আছে, আমি জানি না আলামিনের ক্ষেত্রে এবারও মানে অবিবেচকের মতো আচরণ করা হবে কিনা, অবিচার করা হবে কিনা জানি না। আলামিন বলেন, রাকিব বলেন, মিতুল বলেন, তপু বলেন, যারা ডিফেন্স সহ আমাদের লোকাল প্লেয়ার এবং সবাই তো আমাদের দেশের প্লেয়ারই এখন, মানে লোকাল এবং বংশোদ্ভূত প্লেয়ার যারা আছে তাদের নিয়ে আমাদের একটা ভালো একাদশ। এবং যদি আমরা আসলে আক্রমণাত্মক কৌশলে খেলা হয় এবং কোচ কাবরেরা যদি সেই কৌশলে যান,
আমি একজন অভিজ্ঞ কোচের সাথেই কথা বলছি। তার ধারণা যদি আমরা শুধুমাত্র একটু অ্যাটাকিং মোডে খেলি, তাহলে সিঙ্গাপুরকে ২ থেকে ৩ গোলের ব্যবধানে হারানো সম্ভব। এবং সেটা হলে বাংলাদেশের ফুটবলে যে একটা নবজাগরণ শুরু হয়েছে, সেই জাগরণের বা সেই জোয়ারের মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে? এটা একবার কল্পনা করুন। চোখ বন্ধ করলেই আসলে সেটা আমি অন্তত টের পাচ্ছি যে ঢাকা স্টেডিয়ামের সেদিন মানে ফুল প্যাকড থাকবে। মানুষের মধ্যে ফুটবলের আবহ ছড়িয়ে যাক, এটাই সবার প্রত্যাশা।